খাতা বের করো। জি স্যার করছি। লেখো, এখন আবার সংকেত লেখো। CH3 হোল 3 C আবার C CH3 হোল 3 এইভাবে সংকেত দেয় প্রায়, এইভাবে সংকেত দেয় CH3 হোল 3 আবার C CH3 হোল 3। এইভাবে দিলে এটাকে সাজিয়ে লিখতে হবে বা লিখে। এই C এর সাথে CH3 তিনটা, তিন দিকে তিনটা CH3, এই একটা CH3, দুইটা, এই আর একটা তিনটা, C এর সাথে CH3 তিনটা, তারপর C এর সাথে আবার CH3, এই C এর সাথে CH3 কয়টা বলো? তিনটা। এই C এর সাথে CH3 কিন্তু তিনটা হলো, দুইটা C এর সাথে তিনটা করে CH3। এখন তো তুমি নাম লিখতে পারবা। এখন বড় শিকলের কার্বনদের এদিক থেকে নাম্বারিং করলেও যা 2 তে 3 শাখা শিকল, আর এদিক থেকে নাম্বারিং করলেও 2 আর 3 শাখা শিকল হয়। এখন তুমি যেদিকে ইচ্ছা একদিক দিয়ে নাম্বারিং করলেই হলো। তাহলে এটার নাম হবে কি? স্যার এই পদ্ধতিটা আরেকবার একটু বলবেন, মানে কিভাবে ভাঙাই লিখছি? C এর সাথে 3 বার CH3 আবার C এর সাথে 3 বার CH3, সেটা লিখেছি বন্ড দিয়ে, অর্থাৎ বন্ধন দিয়ে লিখতে হবে। তাহলে এটার নামটা কি হবে দেখো, 2 2 3 3, 2 তে একবার, 2 তে আবার 2 2 3 3, 4 বার মিথাইল, টেট্রা মিথাইল, আর বাকিটুকু কি? বিউটেন। কার্বনের শিকল বিউটেন। তারপরে দেখো C এর সাথে CH3 4 বার দিয়ে দিলাম, C এর সাথে CH3 4 বার, তাহলে C এর সাথে CH3 4 বার, C এর সাথে CH3 4 বার, একবার, দুইবার, তিনবার, 4 বার। এই C এর সাথে CH3 কয়বার? 4 বার। এটা সাজিয়ে লিখবা বা লিখে নিচেরটা লিখবা। এখন তো সবাই পারতেছো, এটা যেদিক দিয়ে নাম্বারিং করো না কেন 2 তে পড়ে, এদিক থেকে 2 তে পড়ে, এদিক থেকে 2 তে পড়ে। তাহলে এটা কি 2 2 ডাইমিথাইল প্রোপেন, তাই না? জি স্যার। 2 2 ডাইমিথাইল প্রোপেন। স্যার বলো বলো। স্যার আমরা যে সি এর দেই, স্যার এই লিখে দেই কি আমরা বোঝার জন্য? বলো স্যার এই লিখে দেই কি আমরা বোঝার জন্য, নাকি হচ্ছে আমরা এইভাবে এটা লেখার নিয়ম? এই নাম্বারিংটা স্যার আমি বলেছি আমরা যে সি এর উপরে নাম্বারিং করি, এই যে 1 2, স্যার এইগুলা কি হচ্ছে আমরা মানে নিজেদের বোঝার জন্য? হ্যাঁ স্যার নিজেদের বোঝার জন্য বোঝার লিখি, জন্য, নাকি প্লাস এটাই তুমি নিয়ম? নাম্বারিং করতে পারো, নাম্বারিং করার নিয়ম আছে, কিন্তু না লিখলেও হবে। নাম্বারিং না করে তুমি সঠিক নামটি লিখলে হবে, এটি না করলেও চলবে। তুমি এক্সপার্ট হয়ে গেলে না করলেও চলবে, কিন্তু করলে সমস্যা নাই, এই নাম্বারিং না করলেও চলবে। আবার করলেও সমস্যা নাই, করলে সাবজেক্ট কেটে দেবে তা না। এরপর দেখো CH3 হোল 2
সি এইচ, তারপর CH2, এটা আবার 3 বার, তারপর CH3 whole 2। তাহলে এটা কি সাজিয়ে লিখতে হবে, বা লিখে সাজিয়ে লেখো, একটু ভেবে ভেবে লেখো, আমার আগে লিখে ফেলো। CH3, এরপর CH, অর্থাৎ CH এর সাথে 2 বার CH3, উপরেও লিখতে পারো নিচেও লিখতে পারো। C এর সাথে 2 বার CH3 হইছে, CH এর সাথে 2 বার CH3 পেলা, দেখো জি CH এর সাথে 2 বার CH3, তারপর CH2 কয়বার? 3 বার। 3 বার। CH2 বন্ড CH2 বন্ড CH2, তারপর CH এর সাথে আবার কয়বার CH3? 2 বার। 2 বার। এখন তো তোমরা নাম পারতেছো, এখন যেদিক থেকে নাম্বারিং করো না কেন একই নাম্বার পড়ে। 1 2 এদিক থেকে করলেও যে নাম্বারিং হবে ওই দিক থেকেও কিন্তু, এদিক থেকে 2 আর 6 পড়ছে শাখাশি করলো, ওই দিক থেকে করলেও কিন্তু 2 আর 6 পড়তো। তাহলে নাম কি এটার? 2,6 ডাইমিথাইল হেপটেন। হেপটেন। 2,6 ডাইমিথাইল সাত কার্বন অ্যালকেন, অবশ্যই হেপটেন। তারপরে CH3 হোল 3, দাঁড়াও, CH3 হোল 3 C, তারপর CH2 হোল 2 CH3। তাহলে এটা তো সাজিয়ে লিখতে পারবো। আমার আগে লেখো, আমার আগে লেখো, C এর সাথে 3 বার CH3, 3 বার CH3, C এর সাথে 3 বার CH3 দাও। তারপর CH2 কয়বার? 2 বার। 2 ডাইমিথাইল পেন্টেন। এরপর এদিক থেকে নাম্বারিং 2 ডাইমিথাইল পেন্টেন, সবাই তো পেরে গেছো। 2 ডাইমিথাইল পেন্টেন, 2 কয়বার মিথাইল ডাইমিথাইল, আর 5 কার্বন অ্যালকেন পেন্টেন। আর এই দুইটা ওয়ার্ড কি একটা ওয়ার্ড হবে, মনে আছে তো? আমরা আলাদা করে লিখবো, কিন্তু আসলে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড হবে, একটা নাম একটা ওয়ার্ড, নিয়ম কিন্তু এটা। পরে আবার বলো না স্যার আপনি ভুল শিখিয়েছেন, আসলে এটা স্পেস হবে না, একটা ওয়ার্ড হবে, কিন্তু একটা ওয়ার্ড করলেই জটিল মনে হয়, তাই আমরা এইভাবে সিলেবেল ভেঙে ভেঙে লিখবো। এরপরে দেখো, স্যার হ্যাঁ পরীক্ষাও কি এভাবে ভেঙে ভেঙে লিখবো আমরা? হ্যাঁ, ভেঙে ভেঙে লিখে তারপর অ্যান্সার করবা।
নাহলে তো তুমি পারবাও না। ভেঙে ভেঙে না লিখে অ্যান্সার করতে গেলে ভুল করবা। সাইকেল অর্থাৎ চক্র হইছে। সাইকেল মানে নামটা কি আমরা কি ভেঙে লিখবো নাকি একসাথে লিখবো? ভেঙে নামটা একটা ওয়ার্ড লিখবা। সাইকেল হইছে 3 কার্বনের, এটা লেখো। সাইকেল হইছে অর্থাৎ চক্র হইছে 3 কার্বনের, এটাকে এইভাবে লেখা হয় সংক্ষেপে। সাইকেল অর্থাৎ চক্র হইছে 3 কার্বনের, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। এটাকে বলে সাইক্লোপ্রোপেন। সাইক্লিক যৌগ অর্থাৎ চাক্রিক যৌগ, তাই সাইক্লো, আর 3 কার্বনের সাইকেল হইছে বা চক্র হইছে, তাই প্রোপেন। এবার সাইকেল বা চক্র হলে এই যৌগদেরকে বলা হয় সাইক্লো যৌগ। এরপর দেখো, সাইকেল বা চক্র 4 কার্বনের হতে পারে। এটা সাইক্লো কি? বিউটেন। 4 কার্বনের সাইক্লো বিউটেন। সাইক্লো 4 কার্বনের শিকল, তাই বিউটেন। সাইক্লো বিউটেন। এরপর দেখো, অরূপ সাইকেল হইছে 5 কার্বনের। সাইকেল যদি 5 কার্বনের হয় তাহলে এটা সাইক্লোপেন্টেন। এইভাবে না লিখে এটাকে এইভাবে লিখতে পারি। এটা সাইক্লোপেন্টেন। সাইক্লো 5 কার্বনের পেন্টেন। এরপর দেখো, সাইকেলটা যদি 6 কার্বনের হয় তাহলে সাইক্লোহেক্সেন। সাইকেল মানে চক্র। স্যার এক কথায় সাইকেল মানে এই সাইক্লো যৌগ হতে হলে নিম্নে 3টে কার্বন লাগবে, না, আর 3টা হাইট কার্বনের কমে তুমি সাইকেল বানাইতে পারো না। দেখো, ট্রাই জি করা স্যার। হবে। সাইক্লো হইছে কয় কার্বনের? 6 কার্বনের, তাই এটা সাইক্লোহেক্সেন। এটাকে বাদিয়ে এইভাবে ষড়ভুজ লিখতে পারো। এর সংক্ষিপ্ত ভাগ, এই যে ডান পাশে লিখতেছি এগুলো সংক্ষিপ্ত ফিগার। এটা সাইক্লোহেক্সেন। সাইকেল হইছে 6 কার্বনের, তাই সাইক্লোহেক্সেন। স্যার স্যার বলো। সাইক্লিক যৌগে হাইড্রোজেন কেন সবসময় 2টাই থাকে? কার্বনের 4 হাত। কার্বনের 4 হাত ফিল আপ করতে তুমি কয়টা হাইড্রোজেন দেবা বলো? ও জি স্যার, বুঝতে কার্বনের পেরেছি। 4 হাত ফিল আপ করছি তো।
কার্বনের 4 হাত ফিল আপ করতে তো দুইটাই হাইড্রোজেন লাগবে, তুমি তো হাইড্রোজেন দেখবে না কার্বনের 4 হাত ফিল আপ হয়েছে কিনা। তাহলে এইটা এই সাইক্লোবিউটেন, তাই না? সাইক্লোবিউটেন লিখেছিলাম একটু আগে। সাইক্লোবিউটেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি একটা মিথাইল আসে, সাইক্লোবিউটেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধরো একটা মিথাইল আসছে, তাহলে এটা মিথাইল সাইক্লোবিউটেন। এটা আবার লেখো। এখন কিন্তু হাইড্রোজেন কয়টা? একটা। একটা হাইড্রোজেন কেন বলো? তিন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসছে। একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসছে, এটা মিথাইল সাইক্লোবিউটেন। এটার নাম হলো মিথাইল সাইক্লোবিউটেন। স্যার এখানে কার্বনের নামকরণ করা লাগবে না? না, এখানে তো আর তুমি যেদিক থেকেই করো 1 নং এ পড়ে। এটা এটা যেদিক থেকেই করো 1 নং এ পড়ে, কারণ শাখা শিকল কম নম্বরে ফেলে নাম্বারিং, তো চক্রে নাম্বারিং। যে যোগের একটাই নাম্বারিং হয় তাকে নাম্বারিং করার প্রয়োজন পড়ে না, সবসময় অলওয়েজ 1 নং এই পড়বে, কারণ চক্রে কার্বনদের নাম্বারিং করতে হবে। দেখো এর পরেরটা দেখো, তাহলে তুমি আরেকটু ভালো বুঝবা। মানে স্যার চক্র যেখান থেকে শুরু সেখান থেকে নাম্বার হ্যাঁ, চক্রের মধ্যে নাম্বারিং করবা, চক্রের মধ্যে নাম্বারিং করলে। আর প্রতিস্থাপক যদি কম নম্বরে ফেলতে চাও তাহলে এটাকে অবশ্যই 1 নম্বরে ফেলতে হবে। এদিক দিয়ে নাম্বারিং করো আর এদিক দিয়ে নাম্বারিং করো, যেদিক দিয়ে করো না কেন 1 নং এ পড়ে। যার সর্বদা একই নাম্বারিং হয় তাকে নাম্বারিং করলেও যা, না করলেও তাই, তাই তাদেরকে নাম্বারিং করা হয় না। তাহলে তোমরা যখন জিজ্ঞেস করলা, এইটা আমি একটু বলি। এইটা কি হতে পারে একটু দেখে বলো তো। স্যার ডাইমিথাইল সাইক্লোরাইড। এখানে তো নাম্বারিং এই জায়গায় না ডাইমিথাইল। থেকে এইখানেও মিথাইল থাকতে পারতো, এখন নাম্বারিং করে দিতে হবে। যার একাধিক নাম্বারিং হয়, একাধিক বিন্যাস হয়, তাকে নাম্বারিং করতে হবে। এটা একটা ভুল প্রসেস, কিন্তু এটা ভুল প্রসেস। 1 আর 3 4 মিথাইল, 1 আর 4 মিথাইল যোগফল কত? 5। 5। এইভাবে নাম্বারিং যদি করি 3। যোগফল কত? 1 আর 2 তিন। 2 তিন মিথাইল হয়। 3। আবার দেখো, সবাই দেখে নাও, একটু আগে যেটা করেছিলাম এইভাবে নাম্বারিং। তাতে 1 আর 4 মিথাইল যোগফল হলো 5। আর তা না করে যদি এইভাবে নাম্বারিং করি, তাহলে 1 আর 2 মিথাইল যোগফল কত? 2 3। এটা সঠিক, আগেরটা ভুল। তাহলে 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন, এটা 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন, 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। 1,2 স্যার ডাইমিথাইল। এই সাইক্লো কথাটা আমি সবার প্রথমে আনতে পারিনি। না, নিয়মই এটা। আগে শাখা শিকল বলে তারপর, দেখছো না এর আগে, আগে শাখা শিকল গুলো বলে তারপর প্রতিস্থাপক গুলো বলে তারপরে মূল শিকল, এটা পরে বলতে হবে। তাহলে এই যৌগটা তোমরা একটু বলবা, এই যৌগটা কি?
স্যার 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। গুড। 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। এখন তো বুঝতে পেরেছো, লেখো। কি খুব একটা কঠিন মনে হয় তোমাদের? না স্যার, ইজি, পুরো টোটালটা ইজি, কিন্তু এক ক্লাসে তুমি অ্যাবসেন্ট থেকে দেখো, এক ক্লাসে খালি অনুপস্থিত থাকবা। এ কিন্তু এমন রসায়ন একজন একটা দেখেও লিখতে পারবে না, দেখে লিখলেও ভুল হবে। পরীক্ষায় যে দেখে লিখবা তাতেও ভুল হয়ে যাবে। এটা দেখে লিখতেও এক্সপার্ট হওয়া লাগবে, এক্সপার্ট ছাড়া কেউ দেখেও লিখতে পারবে না। স্যার ওখানে 1,3 হবে। স্যার 1,3 হবে। 1,3 হবে না? এই তো গুড, 1,3 হবে তো। এতক্ষণ পরে বললা কেন? স্যার আমরা 1,3 লিখছি। 1,3 বলছিলাম। 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। হলো সবার লেখা শেষ সেটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটা আমাকে একটু বলে দাও। এইটায় এই যে যৌগটা, এটা লিখে ভালো। 1,3 ডাইমিথাইল পেন্টেন। স্যার 1,3 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন। কি সাইক্লোপেন্টেন না পাইলে কোথায় তুমি? স্যার পেন্টেনটা কোথায়? হেক্সেন স্যার। হেক্সেন হবে। তাহলে আমি যদি এইভাবে লিখি ভুল কোথায় বলো? এইভাবে নাম্বারিং যদি করি, স্যার যোগফল বেশি হবে। যোগফল বেশি হবে। ব্যবহৃত সংখ্যার যোগফল বেশি হবে। 1 আর 5 হয়, তাহলে যোগফল কত? 6। 6 হয়ে যায়। এইভাবে নাম্বারিং করা যাবে না, তাহলে এইভাবে যদি নাম্বারিং করি 4 হয়। তাহলে এখন তো তোমরাই পারতেছো। 1,3 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন। সাইক্লোহেক্সেন। গুড, লিখতে থাকো। 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। 1,3 ডাইমিথাইল স্যার ডাইমিথাইল সাইক্লোহেক্সেন পুরোটা একসাথে? আপাতত ভেঙেই লেখো। 1,3 ডাইমিথাইল সাইক্লো 6 কার্বন অ্যালকেন না, হেক্সেন। স্যার 1 নাম্বার কার্বনে ওখানে মিথাইল মূলকটা মানে মিথাইল মূলকের বন্ডটা কি কার্বনের উপর হবে না? ওই তো দেওয়ার তো উপায় নাই, ওইভাবে দিলে সমস্যা নাই। এভাবে দিলে সমস্যা নাই, তুমি যথাসম্ভব কার্বন কার্বন বন্ড দেখাবা। স্যার লেখা হয়েছে। সবার হয়েছে? বুঝবো? জি স্যার হইছে। গুড। জি স্যার। এখন দেখো উল্টা ব্যাপার হতে পারে। একটু আগে আমরা যা শিখেছি এটা উল্টাই দিতে পারে। সৃজনশীল কোশ্চেন তো, স্যার তো তার মতো করে করবে। 2,3 ডাইমিথাইল লেখো। 2,3 ডাইমিথাইল হেক্সেন। এখন আমরা নাম দেখে সংকেত লিখবো। এর আগে আমরা কি করলাম? সংকেত দেখে নাম লিখলাম। এখন নাম দেখে সংকেত লিখবো। 2,3 ডাইমিথাইল হেক্সেন। স্যার আগে তো 6টা কার্বন দিব। হ্যাঁ, আগে 6টা কার্বন দেবা। দেখো আগে একটু দেখো, সবাই লেখা বন্ধ করে দেখো, আমার সাথে সাথে লিখবা না। আগে 6টা কার্বন দেবা, আর কার্বনের ডানে ডানে একটু ফাঁকা জায়গা রাখবা।
কারণ ফাঁকা জায়গায় হাইড্রোজেন বসাতে হবে। তাহলে হেক্সেন যেহেতু 6টা কার্বন এবং কার্বন কার্বন একক বন্ধন, কার্বনের ডানে ডানে ফাঁকা রাখতেছি কেন? ফাঁকা জায়গায় হাইড্রোজেন বসাবো। তাহলে এখন তুমি যে দিক দিয়ে নাম্বারিং করো, এদিক দিয়ে 2 3, আবার এই দিক দিয়ে 2 3, তোমার যে দিক থেকে ইচ্ছা। 2 তে একবার মিথাইল আর 3 তে একবার মিথাইল, আর বাকি হাতে কি হাইড্রোজেন দাও গুনে গুনে, বাকি হাতে গুনে গুনে হাইড্রোজেন দাও। এখন বুঝতে পারতেছো? জি স্যার। স্যার তোলা হয়েছে। এখন আরেকটা লেখো, 3,3 ডাইমিথাইল পেন্টেন, 3,3 ডাইমিথাইল পেন্টেন। থ্রি থ্রি ডাইমিথাইল পেন্টেন ট্রাই করো। পেন্টেন যেহেতু 5 কার্বনের শিকল বানাবা এবং কার্বনের ডানে ডানে ফাঁকা রাখবা। কেন ডানে ফাঁকা রাখবা কার্বনের? স্যার হাইড্রোজেন বসাতে হবে সেই অনুযায়ী। বসাইতে হবে তার হাইড্রোজেন জন্য। বসাতে হবে। এখন 3,3 ডাইমিথাইল, 3 নং কার্বনে একবার মিথাইল, 3 নং কার্বনে আবার মিথাইল। এখন বাকি হাতে গুনে গুনে হাইড্রোজেন দাও, তুমি শেষ, কাজ শেষ। কার্বনের 4 হাত ফিল আপ হইতে যে কয়টা হাইড্রোজেন লাগে, আমি হাইড্রোজেন কিন্তু এই পাশেও দিতে পারি, তাহলে আরো ভালো হয়, কার্বন কার্বন বন্ডটা আরো ক্লিয়ার দেখা যায়। স্যার হইছে। এখানে হাইড্রোজেন পড়বে? এখানে হাইড্রোজেন কি হবে? না স্যার হবে না। পরেরটা 2টা আর পরেরটা আর পরেরটা 3টা। এগুলো আরো সহজ, খেয়াল করছো? জি স্যার। জি স্যার। তারা হইনিক সবার। এরপরে আরেকটা লেখো, 3 ইথাইল 2 মিথাইল অক্টেন। থ্রি ইথাইল 2 মিথাইল অক্টেন। থ্রি ইথাইল 2 মিথাইল অক্টেন। অক্টেন কয় কার্বনের শিকল? স্যার 8 কার্বন। 8 কার্বন। আগে 8 কার্বনের শিকল রাখবা, আর কার্বনের কি করবা জানো? ডানে ডানে কি করবা? ফাঁকা স্থান রাখবো, হাইড্রোজেন রাখবো। ফাঁকা জায়গা রাখবা হাইড্রোজেন বসানোর জন্য। এখন তুমি যে দিক থেকে গোনো, উন্মুক্ত, তুমি যে দিক থেকে গোনো, 3 ইথাইল, আগে ইথাইল আসছে কেন? ইথাইলের প্রথম অক্ষর তো ই আর মিথাইলের প্রথম অক্ষর তো এম, অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী আগে ইথাইল পরে মিথাইল, তো সেই জন্য এইভাবে আসছে, বুঝছো? এখন তুমি যে দিক থেকে গোনো, এই দিক থেকে গুনলাম 2 নং কার্বনে মিথাইল আর 3 নং কার্বনে ইথাইল, ইথাইল C2H5, ইথেন থেকে হাইড্রোজেন চলে গেলেই তো ইথাইল। হ্যাঁ স্যার।
মিথেন থেকে হাইড্রোজেন চলে গেলে যেরকম মিথাইল, ইথেন থেকে হাইড্রোজেন চলে গেলে ইথাইল। হাইড্রোজেন দিয়ে দাও। জি স্যার করা হয়েছে। স্যার করা হয়েছে। স্যার হয়েছে। এখন এটা শেষ, এটা তোমরা পারবা। আবার লেখো, এতক্ষণ আমরা ইউপ্যাক শিখছি, সাধারণ বা প্রচলিত বা ট্রিভাল, হেডিং লেখো, বা ট্রিভাল পদ্ধতি। সাধারণ বা প্রচলিত বা ট্রিভাল পদ্ধতিতে আমরা অ্যালকেনের নামকরণ করব। সাধারণ বা প্রচলিত বা ট্রিভাল পদ্ধতি, ব্র্যাকেটে লেখো মুখস্থ নির্ভর। এটা মুখস্থ নির্ভর পদ্ধতি, কিছুটা মনেই রাখতে হবে। মুখস্থ নির্ভর। এই মুখস্থ নির্ভর পদ্ধতি হওয়ার কারণে তো এটা বাতিল হয়ে গেছে। মুখস্থ নির্ভর পদ্ধতি, হেডিং লিখছো, সাধারণ বা প্রচলিত বা ট্রিভাল পদ্ধতি। হেডিংটা লেখো সুন্দর করে লেখো। জি স্যার। এটা কিন্তু মুখস্থ নির্ভর, তারপর আমি অনেকটা বুঝাবো। তাহলে দেখো, শাখা না থাকলেই নরমাল বা এন বলা হয়। শাখা না থাকলে অ্যালকেনেই আছি আমরা, অন্য কিছুতে যাইনি, অ্যালকেনেই আছি। এটা শাখা নাই, নরমাল। নরমাল 3 কার্বনের অ্যালকেন প্রোপেন, শাখা না থাকলেই নরমাল বলা হয়। শাখা না থাকলেই নরমাল, নরমাল প্রোপেন, এন প্রোপেন। স্যার আবার একটু বলবেন, কাটা কাটা আসছে। শাখা নাই, সোজা শিকল। সোজা শিকল হলেই এটাকে নরমাল বলা হয়। এন, নরমালের এন, আর 3 কার্বন অ্যালকেন প্রোপেন, নরমাল প্রোপেন, এন প্রোপেন। তাহলে এন প্রোপেন থেকে হাইড্রোজেন চলে গেলে এন প্রোপাইল। মনে আছে, অ্যালকেন থেকে হাইড্রোজেন চলে গেলে তো অ্যালকাইল। এন প্রোপেন থেকে হাইড্রোজেন চলে গেলে এন প্রোপাইল। এন প্রোপেন থেকে হাইড্রোজেন চলে গেছে এন প্রোপাইল। তাহলে এটাও শাখা নাই, সোজা শিকল। তাহলে এটার নাম কি? এন বিউটেন। এন বিউটেন। এন বিউটেন। আর এন বিউটেন থেকে হাইড্রোজেন চলে গেলে এন বিউটাইল। ডানে যে যৌগটা লিখতেছি এটা এন বিউটাইল। এন বিউটাইল।
স্যার আজকে অঙ্ক সলভ করা হবে না? এটার শেষ না করে পারা যাচ্ছে না, দেখি আর 10 মিনিটের মধ্যে পারি কিনা। হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, বুঝছো? অঙ্কটা সলভ করে পরে পারবো। এটা যদি আমি গ্যাপ দিতাম তাহলে এত সহজ থাকতো না। এটি মোটেও সহজ রসায়ন না। আমার কাজ হলো তোমাকে সহজ করে বুঝিয়ে দেওয়া। আর কেউ কিন্তু বই খুলবা না, বই খোলার প্রস্তুতি নেবা তারপর বই খুলবা, নালে ভয় পেয়ে যাবা। কেউ বই খুলবা না, 1 পৃষ্ঠা পড়তে পারবা না। আমি যেদিন বলবো সেদিন বই খুলবা। এটা কি? এটা কি? পেন পেন্টেন। পেন পেন টেন। হয়েছে? লেখা হয়েছে? জি স্যার। তাহলে এন পেন্টেন, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এইটা কি? এন পেন্টাইল। এন পেন্টাইল। এটা আবার লেখো, এটা আবার লেখো, নতুন করে লেখো। এন পেন্টাইল। এন পেন্টাইল। জি স্যার লিখেছি। এখন এরূপ যদি প্রান্তীয় 2 শাখা থাকে তাহলে এটা আইসো বলা হয়। দেখো, আমি কিন্তু প্রথমেই লিখে দিয়েছি মুখস্থ নির্ভর। এটা হলো, এটা লেখো আগে, তারপর নাম বলছি। আইসো বলা হয়, আইসো। এরূপ সি এর সাথে 2 বার CH3 যুক্ত শাখা থাকলে এটাকে বলা হয় আইসো। এটা আইসো বিউটেন। মানে আইসো, স্যার প্রান্তীয় না না, শাখাকে বলা হয় আইসো। একটু নোট লেখো, মনে রাখার জন্য একটু নোট লেখো। এরূপ যদি থাকে CH3 হোল টু CH, তারপরে হাতে যা থাকুক, এটাই আইসো। এরূপ থাকলেই লেখো, এরূপ থাকলে আইসো বলা হয়। এরূপ থাকলে এটাকে আইসো বলা হয়। স্যার আইসো বাংলায় লেখলেও হবে? না, ইংরেজিতেই লেখে, বাংলায়ও লিখতে পারো। প্রচলিত এইভাবেই লেখে, বাংলায়ও লেখে প্রায়, কিন্তু প্রায়শই এইভাবে ইংরেজিতে লেখে। তাহলে এই CH এর সাথে 2 বার CH3 আছে, দেখো, এরূপ থাকলে এটা আইসো। নোটটা লেখছো? নোটটা লিখতে পারছো সবাই? জি স্যার। এখন এটা তো আইসো বিউটেন। তাহলে আইসো বিউটেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা কি হবে বলো? আইসোবিউটাইল। এটা আইসো বিউটাইল। আবার লেখো, এটা আইসো বিউটাইল। আরো একটা লেখো ডানে,
সিএস এর সাথে দুইবার CH3 আছে, এটাও আইসো। এটা আইসো কি? প্রোপাইল, আইসোপ্রোপাইল। লেখো, এই দুইটা লেখো। স্যার এগুলো কি সব মুখস্থ করতে হবে? অনেকটাই মুখস্থ, কিন্তু আমি তো টেকনিক বললাম সিএস এর সাথে দুইবার CH3 থাকলে কি আইসো। স্যার লেখা হয়েছে। হয়েছে। ইয়া কিন্তু খুব কাজে লাগবে, পরবর্তীতে দেখবা খুব কাজে লাগবে, মুখস্থ নির্ভর। আমাকে কেউ জিজ্ঞেস করবা না সেকেন্ড টাইমার। সিএস এর সাথে দুইবার CH3 আছে, সিএস এর সাথে দুইবার CH3 আছে প্রান্তে, এবার প্রান্তে সিএস এর সাথে দুইবার CH3 থাকলে আইসো। মনে থাকবে তো? আবার বলছি, প্রান্তে সিএস এর সাথে দুইবার CH3 থাকলে আইসো। সাইড নোটটা লিখছো না? জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। কিন্তু এরূপ থাকতে পারে। এরূপ থাকতে পারে, এটা আবার লেখো। এটা একটা হাইড্রোজেন কম, এরূপ যদি থাকে এটা সেক বিউটাইল বা সেকেন্ডারি বিউটাইল। এটা আর আইসো কিন্তু এক না। আইসো বিউটাইলের দিকে তাকাও, এইটার সেটা এক না, এটা মনে রাখতে হবে, স্রেফ মনে রাখতে হবে। সিএস এর সাথে দুইবার CH3 না কিন্তু। এটা কি সিএস এর সাথে দুইবার CH3? না স্যার। না এটা স্যার। সেক। হলো, সবার লেখা হলো? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো মানে সিক বিউটেল বা আইসো বলা হয় কেন? যেমন সাইক্লোর ক্ষেত্রে তো না আমরা না, এই মুখস্থ নির্ভর, কোনো নিয়ম নাই। নিয়ম হলে তো নিয়ম বলতাম। টিএম টানা মুখস্থ করবা, তারপর আমি অনেকটা বুঝাচ্ছি, এক জায়গায় এনে দিতেছি। আমি আসলে 10টা বইয়ের তথ্য এক জায়গায় এনে দিতেছি। 10টা বইয়ের তথ্য এক এক জায়গায় লিখতেছো, তুমি একটা বই পড়ে বই খুলতে মানা করছি, বোঝো নাই? স্যার এটা কি এরকম যে উপরে যদি শিকল থাকে তাহলে আইসো আর নিচে থাকলে না sec? না না, ওই শিকল উপরে নিচে সিএইচ এর সাথে দুইবার CH3, এত বসতেই যাবা না, বসতেই যাবা না। এই কয়টাই যোগ, এই কয়টা যোগ আবিষ্কারের পর এই পদ্ধতি বাতিল হয়ে গেছে। কোনো বোঝাবুঝি নাই, কোনো বোঝাবুঝি নাই, টিএম করবা। সিএইচ এর সাথে দুইবার CH3 আইসো, আর প্রান্তীয় মানে সিএইচ এর সাথে দুইবার CH3 যদি না থাকে তাহলে সেক। এইভাবে যদি কার্বনের সব দিকে শাখা থাকে, কার্বনে কোনো হাইড্রোজেন না থাকে, তাহলে এটা নিও। এটা নোট লেখো, মনে রাখার জন্য নোট। এটাও কিন্তু মনে রাখার জন্য লিখতেছি। কেন্দ্রীয় কার্বনে হাইড্রোজেন না থাকলে নিও। কেন্দ্রীয় কার্বনে হাইড্রোজেন না থাকলে নিও বলে। কেন্দ্রীয় কার্বনে হাইড্রোজেন নাই, দেখো কেন্দ্রীয় কার্বনে হাইড্রোজেন নাই, তাই এটা নিও। এটা নিও 5 কার্বনের শিকল পেন্টেন, নিও পেন্টেন। এই নোটটা লিখো, নোটটা লিখো। স্যার লিখছি।
স্যার এটা ইউপ্যাক পদ্ধতিতে কি নাম হবে? ইউপ্যাক পদ্ধতিতে সবাই পারো। ইউপ্যাক পদ্ধতিতে কি হবে বলো তো? 2,2-ডাইমিথাইল প্রোপেন। ইউপ্যাক পদ্ধতি সহজ, নিয়মে ফেলাই ইজিলি। 2,2-ডাইমিথাইল প্রোপেন কিন্তু ইজিলি পারা যাচ্ছে। হ্যাঁ স্যার। স্যার ইউপ্যাক MCQ পদ্ধতি সহজ এবং সহজেই পদ্ধতিতে ফেলাই করা যায়, কিন্তু এগুলো তো মুখস্থ নির্ভর, এই জন্য এই পদ্ধতি বাতিল হয়ে গেছে তো। কিন্তু এগুলো তো শিল্প কারখানার ব্যাপার। শিল্প কারখানার পরীক্ষার নাম লেবার কি এই দেওয়া নাম থাকবে রাখতে। মানে যখন আসবে যে এই হ্যাঁ? পদ্ধতিতে করো, স্যার মানে MCQ স্যার তখন তো বলা থাকে ইউপ্যাক না বলা থাকবে স্যার? হ্যাঁ, অবশ্যই বলা থাকবে। ও আচ্ছা স্যার। বা বহু পদ্ধতিতে একটা 2-3 পদের নাম দিতে পারে। এটা কি কার্বনে হাইড্রোজেন নাই, এটা কি নিও কি? আগেরটা কি লিখছিলাম? স্যার পেন্টেন ছিল আগেরটা। পেন্টেন ছিল 5 কার্বন। কেন ছিল? তাহলে এইটা কি হবে বলো একটু, এইটা সেই অনুযায়ী বলো। নিওপেন্টাইল। পেন্টাইল নিউ পেন্টাইল না তো, স্যার নিউ হেক্সেন। হেক্সেন। নিওহেক্সেন। নিওহেক্সেন। তারপরে হয়েছে, লেখা হয়েছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। এরূপ যদি থাকে, এরূপ একটাই আছে। অ্যালকাইল যদি হয়, এরূপ অ্যালকাইল, তাহলে এটা টার্সিয়ারি। টার্ট বা টার্সিয়ারি, বাংলা নামটাও লিখি, বাংলা নামটা খুব ব্যবহার করা হয়। টার্ট, TERT, টার্ট বা টার্সিয়ারি বিউটাইল। টার্ট বা টার্সিয়ারি বিউটাইল। এই কয়টাই জানলেই চলবে তোমার। স্যার টার্ট নামকরণ হয়েছে কেন্দ্রীয় পরমাণুর একটা হাত খালি বলে। হ্যাঁ, এইভাবে একটা হাত খালি থাকলে টার্ট বা টার্সিয়ারি মুখস্থই রাখো, এর কোনো পদ্ধতি নেই। এইভাবে কেন্দ্রীয় কার্বনের একটা হাত খালি থাকলে এটা টার্ট বা টার্সিয়ারি। হলো, লেখা হলো। জি স্যার। জি স্যার। এখন আরেকটা পদ্ধতি আছে, এটা আরো প্রাচীন পদ্ধতি। এ সামান্য অল্প কয়টা যৌগ। হেডিং লেখো, উদ্ভূত বা ডেরিভেট পদ্ধতি। উদ্ভূত বা ডেরিভেট পদ্ধতি, DRIVD, উদ্ভূত বা ডেরিভেট পদ্ধতিতে নামকরণ। এটা মিথেন। মিথেন তো, জি স্যার। জি স্যার। মিথেন থেকে স্যার, ডেরিভেট হয়েছে, মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে মিথাইল আসছে। এটার নাম মিথাইল মিথেন। স্যার এটাও কি মুখস্থ করব? কি করছেন আরেকবার একটু বলবেন? মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসছে, তাই নাম মিথাইল মিথেন। স্যার এটা
এই মিথেন থেকে উদ্ভূত হয়েছে বা তৈরি হয়েছে তাই নাম উদ্ভূত বা ডেরিভেট পদ্ধতি, এই পদ্ধতির নাম। দেখো সবাই, মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসছে, তাই নাম মিথাইল মিথেন। লেখো, আরেকটা লেখো, তাহলে তুমি বুঝতে পারবা। মিথেনের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টা মিথাইল আসছে। দেখো মাঝখানে কিন্তু মিথেনের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টা মিথাইল আসছে, এই যে এই মাঝখানে। তাহলে এটা কি? ডাইমিথাইল মিথেন। এখানে দেখে নাও, মিথেনের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টা মিথাইল আসছে, তাই এটা ডাইমিথাইল মিথেন। ডাইমিথাইল মিথেন। অনুরূপভাবে এখানে লিখি, মিথেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি 3টা মিথাইল আসে, তাহলে ট্রাইমিথাইল মিথেন। এটা কি? ট্রাইমিথাইল মিথেন। ট্রাইমিথাইল মিথেন। শোনো, আমার 10টায় ছেলেদের একটা ব্যাচ আছে, আজকে আর অঙ্ক করাতে পারলাম না, সরি। আগামী ক্লাসে অঙ্ক করিয়ে তারপর পরেরটা শুরু করবো, অঙ্ক সলভ করে। ট্রাইমিথাইল মিথেন। স্যার এটা আরেকবার একটু বুঝিয়ে দেন। দাঁড়াও, সব টোটালটাই বুঝাবো, আগে লেখো তুমি। মিথেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা মিথাইল আসছে, ট্রাইমিথাইল মিথেন। লিখছো? জি স্যার। হ্যাঁ স্যার। এরপরে দেখো, মিথেনের 4টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 4টা মিথাইল আসছে, টেট্রামিথাইল মিথেন। শেষ, এই কয়টাই। এই পদ্ধতি তো অনেক প্রাচীন পদ্ধতি। টেট্রামিথাইল মিথেন। স্যার আগে লেখো, লেখো, বুঝাচ্ছি, আগে লেখো। হলো, লেখা হলো তোমাদের? জি স্যার। তাহলে দেখো দেখো, এটা সহজেই বুঝবা। এটা মিথেন। মিথেন, এই মিথেন থেকে উদ্ভূত বা ডেরিভেট হয়েছে, তাই উদ্ভূত বা ডেরিভেট পদ্ধতি নাম। তাহলে মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসছে, তাই নাম মিথাইল মিথেন। এরপর দেখো, মিথেনের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টা মিথাইল আসছে, তাই নাম ডাইমিথাইল মিথেন। মিথেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা মিথাইল আসছে, তাই নাম ট্রাইমিথাইল মিথেন। আর মিথেনের 4টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 4টা মিথাইল আসছে, তাই টেট্রামিথাইল মিথেন। কি বুঝছো? জি স্যার। আবার বলছি, হ্যাঁ বলো। স্যার এই যে স্যার এখানে যে একটা লেখছি টেট্রা মিথাইল মিথেন, এইটার যে গঠন, আর একটা লেখছি নিউ পেন্টেন। ওই পদ্ধতি আর এই পদ্ধতি মিলাইতেছো কেন? ওই পদ্ধতি, এই পদ্ধতিতে এই নাম, ওই পদ্ধতিতে এই নাম। তোমার বাসায় এক নাম, অফিসে কলেজে আরেক নাম। একই যোগের একাধিক নাম, নামের পদ্ধতি তো আলাদা, বুঝছো? আমার 10টা একটা ক্লাস আছে ছেলেদের, এটা অবশ্যই বুঝছো, নাহলে রেকর্ড ক্লাস দেখে নিও প্লিজ। আজকের মতো গুড বাই, গুড বাই এভরিওয়ান।